হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকে বাড়ি যাইতেছি, গ্রামের বাড়িতে। ঢাকার থেকে গ্রামের বাড়ি যাইতেছি। বর্তমান কল্যাণপুরে আছি, ওয়ারিন ট্রাভেলস পরিবহনের কাউন্টারে আছি। তো আমার বাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্টে। তো ফ্যামিলি নিয়ে বাড়ি যাইতেছি। তো বাসের অপেক্ষায় বসে আছি আর কি কাউন্টারে। তো বাস যে টাইমে আসার কথা, কোটা আন্দোলনকারীদের অবরোধের কারণে বাস অনেক দেরিতে আসছে, প্রায় 1.5 ঘন্টা পরে আসছে বাস। তো বাস আসছে তো আসে, আমি 6:30টায় টিকিট কাটছিলাম, সন্ধ্যে 6:30টায়। তো যাই হোক, সেই সময় সেই গাড়ি চলে আসছে প্রায় সাড়ে 7টার দিকে, প্রায় 1 ঘন্টা পরে। তো গাইস, সারা রাত জার্নি করে চলে আসছি। রাতে জ্যাম ছিল, জ্যামের পরে জ্যাম, এত জ্যাম। তো জ্যাম ট্যাম শেষ করে মোটামুটি আমরা রাতের 3:30 বাজে নামছি আমাদের এতে স্টেশনে। আমরা নামার পরে রাতে 3:30 বাজে অটো রিক্সা নিয়ে বৃষ্টির মধ্যে ফ্যামিলি নিয়ে বাড়িতে চলে আসছি। বাড়ি আসার পরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা মুরগি জবাই করছে। তারপরে মানে গরুর গোশ, মানে যা যা প্রয়োজন আর কি। অনেকদিন পরে গেছি, তো তাতে আবার ছেলেরে নিয়ে গেছি, সাতক্ষীরা ফ্যামিলি নিয়ে গেছি। অনেক খুশি আব্বা মা আমার। তো বর্তমানে বাড়িতে আমার বাবা মা একাই থাকে। তো দেখেন, এই যে মুরগি রান্না করতেছে, দেশি মুরগি, মার নিজের হাতে পালা মুরগি পালছিল, সেই মুরগি জবাই করছে আমরা যাওয়াতে। তো আমি আবার দেশি মাছ নিয়ে আসলাম নদীতে থেকে কিনে। নদীতে জাল বসাইছে, ওই যে ঠুসি জাল বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ঠুসি জাল। তো সেই ঠুসি জাল থেকে যা 100 টাকার মাছ নিয়ে আসলাম। তো 100 টাকার মাছ আমার পছন্দ হয় নাই, বাড়িতে আনলাম। আনার পরে আব্বা মা বলতেছে অনেকগুলো দিছে দেখি। তো নতুন মানুষ গেছিস, তো ওই জন্য তোকে অনেকগুলো মাছ দিছে। আমি বলি, কি বলেন, এইটুক মাছ 100 টাকা? তো সবাই বলতেছে যে না, মাছ দাম বেশি, মাছের দাম এরকমই, তো তো অনেকটি দিছে। আমি যাই হোক, আমার তারপরেও পছন্দ হইলো না। তো ওটা তারা পছন্দ করছে, যাই হোক, যেহেতু এখানে দাম বেশি, ছোট মাছ পাওয়া মুশকিল, এবং টাটকা মাছটা এত তাজা ছিল, এত মানে কি বলবো আপনাদের, দেখেন কি সুন্দর টাটকা। তো মাছ দেখে হুজেফা কি খুশি, একবার ধরবে না এ করবে এইরকম। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখেন, মাছ দেখে হুজেফা একবার পিছাচ্ছে একবার আগাচ্ছে, মানে দৌড়ায় দৌড়ায় এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, এরকম সেই রকমের খুশি সে। এরকম ছোট ছোট মাছ, টাটকা টাটকা জেতা মাছ দেখেন। সে বাড়িতে এসে, বাড়ি খোলামেলা পাইছে, তো ঢাকায় তো সবসময় রুমের ভিতরেই এইটুকুই ইয়া করে, খেলাধুলা। তো বাড়িতে আসার পরে দেখেন এই যে কি অবস্থা। বাড়িতে আসার পরে সে একদম উন্মুক্ত হয়ে গেছে, খালি এদিকে দৌড়ে ওদিকে দৌড়ায়। আমাদের চারোপাশে পানি উঠে গেছে, গ্রামের চারোপাশ দিয়ে পানি মোটামুটি। তো বন্যার মতো হইতেছে, এখনো পুরোপুরি ওঠে নাই। তো গাইস, আপনারা সবাই দোয়া করবেন আমাদের এদিকের জন্য, যেন পানি যেন বেশি ক্ষতি না হয় পানিতে। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। আমার বেশি আর ভিডিও করি নাই, এ পর্যন্ত ভিডিও করছি আজকে। আবার নতুন কোনো এর পরে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার আব্বা মার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ